সকালে কলেজে যাব এমন সময় বাবা এসে বলল, আকাশ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এখনই তোমার নানুর বাসায় যাব। তোমার নানু খুব অসুস্থ। কিন্তু বাবা আজকে তো আমার এক্সাম আসছে আর কালকেও। বাবা কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, তাহলে তুমি এক্সাম দিয়ে কাল চলে আসো, আমরা এখন যাচ্ছি। ঠিক আছে বাবা, আমি এক্সাম দিয়ে চলে যাব, তোমরা সাবধানে যেও। আকাশ কলেজে চলে আসলো। একটা বিষয় মাথায় ঢুকছে না আকাশের। কয়েকদিন আগেও নানুকে দেখে আসলো সুস্থ, হঠাৎ নানুর কি এমন অসুখ হলো যে বাবা এত তাড়াতাড়ি চলে গেলেন? আকাশ কথাগুলো মনে মনে ভাবছে। আকাশের অনার্সের ফাইনাল ইয়ারের টেস্ট পরীক্ষা চলছে, তার মধ্যে আরেকটা টেনশন চলে আসছে মাথায়। পরের দিন পরীক্ষা শেষে তাড়াতাড়ি করে বের হয়ে গেল নানু বাড়ির উদ্দেশ্যে। এমন সময় তার এক বন্ধু পেছন থেকে বলে উঠল, আকাশ, তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আসলে বন্ধু, আমার নানু খুব অসুস্থ, তাই সেখানে যাচ্ছি। আকাশ তার বন্ধুর সাথে আর কোনো কথা না বলে চলে গেল নানু বাড়ি। বাড়িতে এসেই তো আকাশ পুরো অবাক হয়ে গেল, কেননা বাড়িটা খুব সুন্দর করে সাজানো, চারিদিকে লাইটিং করা, মনে হচ্ছে কারো বিয়ে। কিন্তু আকাশে জানা মতে তো এই বাড়িতে বিয়ের উপযুক্ত কোনো মেয়ে কিংবা ছেলে নেই যে তার বিয়ে হবে। তাহলে কার বিয়ে? বাড়িটা বিশাল বড়। আকাশের নানুর দাদুর আমলের নাকি এই বাড়ি। এককালীন তারা বিশাল বড় লোক ছিলেন, এখনো মোটামুটি এই এলাকার ধনী এদের ধরা হয়। কিন্তু আকাশ কিছুতেই বুঝতেছে না এই বাড়িতে আজ কার বিয়ে। আকাশ মনের মধ্যে প্রশ্ন নিয়ে গেটের কাছে গেল। দারোয়ান আকাশকে দেখে গেটটা খুলে দিল। আকাশ বাড়ির কাছে আসতেই সবাই বাড়িতে বেরিয়ে আসলো। সবাই কেমন যেন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আজকে আকাশকে প্রথম দেখছে এরা। বুঝতে পারছে না সবাই এরকম করে তাকিয়ে আছে কেন আকাশের দিকে। আকাশের মামা মামি বেরিয়ে আসলেন, সবাইকে উদ্দেশ্য করেই বললেন, এই তোমরা সবাই জামাই বাবুজিকে ঘরে নিয়ে চলো। আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে। মামা, জামাই বাবাজি কাকে বলছে? আকাশ ওর বাবাকে ডেকে বলল, বাবা, মামা আমাকে জামাই বলল কেন? বাবা মুচকি হাসি দিয়ে বলল, নিজের মেয়ে হবু জামাইকে জামাই বলবে না তো কি বলবে? নিজের মেয়ের হবু জামাই মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা এসে বলল, তোর কিছু বুঝতে হবে না, আমি তোকে সব বুঝিয়ে দিচ্ছি। আর ভেতরে আয়। ভেতরে ঢুকতেই দেখি মামার ছোট্ট পিচ্চি মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই পিচ্চিটা আমাকে চোখ মারলো, তারপরে দৌড়ে কোথায় যেন পালিয়ে গেল। মা আমাকে ঘরে নিয়ে আসলো। বাবা এসে বলল, আকাশ, এই পাঞ্জাবি আর পায়জামাটা পরে নাও। পাঞ্জাবি পরবো মানে? মানে আজকে তোমার আর মিম মামুনের বিয়ে। কি বলছো আব্বু? আমি এই পিচ্চি মেয়েটাকে বিয়ে করব? আমি আর তোর মামা আগে থেকে তোমাদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। তোমার নানুর ইচ্ছে, সে বেঁচে থাকতে তোমাদের বিয়ে দেখবে। কিন্তু বাবা, সামনে আমার ফাইনাল এক্সাম, আর এখন যদি বিয়ে করি তাহলে আমার পড়াশোনার কি হবে? তার উপর আবার পিচ্চি একটা মেয়েকে আমি এই বিয়ে করতে পারবো না বাবা। বিয়ের পরেও পড়াশোনা করা যাবে। আর পিচ্ছি কোথায়? মিম তো এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। কিন্তু বাবা, ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মা তুমি কিছু বলো। আমি আর কি বলবো, তোর বাবা যা বলেছে তাই হবে। আকাশ বাধ্য ছেলের মতো পাঞ্জাবি পরে বিয়ে পিড়িতে বসে পড়ল। রাত 10টার মধ্যে বিয়েটা হয়ে গেল। মিম মানে আকাশের বউ ঘরে বসে আছে, আর আকাশ ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় মিমের ছোট বোন মিষ্টি এসে আকাশকে বলল, ভাইয়া, তুমি এইখানে? আর আমরা তো তোমার সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন? মা, তুমি জানো না আজকে তোমার বাসর রাত? মিমাপু তো সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আকাশ মিষ্টির সাথে নিচে চলে আসলো। এসে ঘরের মধ্যে ঢুকে দেখে মিম লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। দরজাটা লাগিয়ে দিয়ে মিমের পাশে এসে দাঁড়ালো আকাশ। মিম নিচে নেমে আকাশকে সালাম করতে যাবে, এমন সময় আকাশ পাটা সরিয়ে নিল। মিম একটু অবাক হলো, তারপর উঠে আবার বিছানায় বসে রইল। আকাশ বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লো। মিম আকাশের এরকম ব্যবহার দেখে ভেবাচাকা খেয়ে গেল। আকাশের কাছে এসে বলল, প্লিজ আপনি খাটে শুয়ে থাকুন, আমি না হয় সোফায় শুয়ে থাকবো। আমি রাগ করে বললাম, হয়েছে, আর দরদ দেখাতে হবে না, যা এখান থেকে। মিম মুখটা গোমরা করে চলে গেল বিছানায়।
সারাদিনের ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে গেছি ঠিক মনেই নেই। সকালে মিম আমাকে ধাক্কাচ্ছে। এই উঠেন, এতক্ষণ ঘুমিয়ে আছেন কেন? উঠেন বলছি। আকাশ মিমের দিকে তাকিয়ে দেখে মিম ভেজা ভেজা চলে দাঁড়িয়ে আছে আকাশের সামনে। দেখতে খুব সুন্দর লাগছে। মায়া ভরা মুখটার উপর থেকে কোনো অজানা মায়ায় যেন চোখটা সরাতে পারছে না আকাশ। মিম আকাশের দিকে তাকিয়েই বলল, ওভাবে কি দেখছেন? আমি ঘোর লাগা গলায় বললাম, তোমাকে খুব মায়াবতী লাগছে। মিম আকাশের কথা শুনে লজ্জায় মাথা নিচু করলো। আকাশের ঘোর কেটে গেল। চোখটা সরাতেই আকাশের মনে পড়লো মিমকে সে কি বলল। ওর প্রতি কি আকাশ দুর্বল হয়ে গেল? না, ওর জন্য তো আকাশের ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। ওকে তো তার শাস্তি পেতেই হবে। আকাশ রাগান্বিত কণ্ঠে বলল, ওই তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। মিম আকাশের কথা শুনে মুখটা কুমড়া করে চলে গেল। আকাশ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে সবাই তাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। আকাশ এসে টেবিলে বসলো আর মিম সবাইকে খাবার বেড়ে দিল। খাওয়া শেষ করে রুমে আসলো আকাশের বাবা। এসে বলল, আকাশ, আমরা আজকেই মিমকে নিয়ে বাড়িতে যাব, তুমি রেডি হয়ে নাও। মিমকে নিয়ে যাওয়ার দরকার কি? মিম এখানেই থাক না। এখানেই থাকবে মানে? মিম এখন আর মির্জা বাড়ির মেয়ে নেই, সে এখন চৌধুরী বাড়ির বউ। চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে। কিন্তু বাবা, তোমাকে বলেছি না, আমি যা বলবো তাই হবে, আর কোনো কথা নয়। আকাশের বাবা এই বলে রুম থেকে চলে গেল। আকাশ মনে মনে বলছে, ধুর, আমার কোনো কথাই এদের কাছে কোনো দাম নেই। এই বাবাটা না বড্ড একরোখা, যা বলবে তাই। ইচ্ছের বিরুদ্ধে চলতে হয় না হলে বাবা হয়ে নিজের আপন ছেলেকে ছেলে দিয়েও দ্বিধা বোধ করবে না। ওইদিকে রেডি হয়ে সবাই গাড়িতে উঠলো। মিম গাড়িতে ওঠার আগে তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। এতটা কান্না করছিল যে ওর কান্না দেখে সবার কান্না পাচ্ছিল। হয়তো মেয়েটা বাবাকে প্রচুর ভালোবাসে। মিমের বাবা মিমকে আকাশের হাতে দিয়ে বলল, বাবা, আমার কলিজার টুকরা মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, আর আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা। আমি মামার কথায় মাথা নাড়ালাম। গাড়িতে উঠেও মিম কান্না করছে। হয়তো ও ভাবছে আকাশ ওকে সান্ত্বনা দেবে, ওকে জড়িয়ে নিবে, বলবে, এভাবে কান্না করছো কেন? আমরা তো আর এই পৃথিবী ছেড়ে যাচ্ছি না, কয়েকদিন পরেই এসে ঘুরে যাব তোমাদের বাড়িতে। কিন্তু আকাশ তো সেটা করলো না। আকাশ একবার ভাবলো মেয়েটাকে সান্ত্বনা দিই, কিন্তু পথ করে মনে হলো মিমের জন্য আকাশের লাইফটা নষ্ট হয়ে গেল। ওকে সান্ত্বনা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বাড়িতে চলে আসলাম। গাড়ি থেকে নেমে চলে আসছি এমন সময় বাবা ডাক দিলেন। আকাশ, জি বাবা। এদিকে আসো। আমি বাবার কাছে গেলাম। একাই রুমে যাচ্ছ? মিমকে কে নিয়ে যাবে রুমে? আমি বাবার দিকে তাকিয়ে বললাম, কেন, ওর পা দুটো দিয়ে হেঁটে যাবে? আর বাবার আগে চোখে তাকিয়ে বলল, দেখতে পাচ্ছ মেয়েটা কান্নায় ভেঙে পড়ছে, তারপরেও নাকি মাথা ব্যথা করছে ওর। এই অবস্থায় ও কিভাবে হেঁটে যাবে? তাহলে কি এখন ওকে আমার কোলে নিয়ে যেতে হবে? তাই করতে হবে। কোলে করে রুমে নিয়ে যাও। বা কোনো কথা চলবে না। বাধ্য হয়ে কোলে নিলাম মিমকে। মিম আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারলো আর মুসকি মুসকি হাসছে। মিমকে কোলে করে ঘরে নিয়ে আসলাম। বিছানায় গিয়ে নামাবো এমন সময় মিম বলে উঠলো, এই, আমাকে জোরে ফেলবেন না, তাহলে আমি যাবো। সত্যি বলতে ইচ্ছা ছিল জোরে ফেলার, কিন্তু মেয়েটা তো দেখি বাড়ি ছেয়ানা। আমার মুখ দেখেই বুঝে ফেললো এইটুকু মেয়ের মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি মিমের দিকে। কি মায়াবতী চেহারা, দেখলেই মায়া লেগে যায়। সারাক্ষণ দেখতে ইচ্ছা করে, ঘোর যেন কাটে না। আমি তো ধীরে ধীরে মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। কিন্তু আমার তো দুর্বল হলে চলবে না। আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হয়েছে, কিছুতেই বিয়েটা আমি মেনে নিব না। আর মেয়েটার শাস্তি তো আছেই। মনে মনে কথাগুলো বললাম। এই, আপনি এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? মিমের কথায় ঘুর কেটে গেল আকাশের। তখনই দিল খাটের উপর ফেলে। আকাশ বলতে লাগলো, এবার মজা বুঝো আমার সাথে ফাইজলামো করার। মাথা ব্যথার নাম করে আমার কোলে ওঠার মজা এবার হার হারে বুঝবা। ফেলে দেওয়ার পরে মিম চিৎকার দিয়ে উঠলো, ও মা গো, মা গো মা, আমি গেলাম। তারপর কান্না জড়িত কণ্ঠে আকাশের দিকে তাকিয়েই বলল, আপনি আমাকে এত জোরে বিছানায় ফেললেন কেন? আমি কত ব্যথা পেয়েছি জানেন? দাঁড়ান, এক্ষুনি আমি বাবাকে ডাকছি। বাব,
বাবা ডাকার আগেই মিমের মুখটা চেপে ধরলো আকাশ আর রাগী চোখে বলল, এই চুপ চুপ, একদম চুপ। মিম হাত দিয়ে আকাশের হাত সরানোর চেষ্টা করছে। আকাশ আরো জোরে চেপে ধরলো। মেয়েটা এবার আকাশের হাতে খামচি মারলো। আকাশ হাত সরাতে মিম লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছে। আকাশ হাতের দিকে তাকিয়ে দেখে মেয়েটা আকাশকে খামচি মেরে চামড়া তুলে ফেলেছে, রক্ত বের হচ্ছে হাত দিয়ে। মিমের দিকে তাকিয়ে দেখে মিম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। এই মেয়ে, তোমার হাতের নখ কোনোদিন কাটো না নাকি? আমার হাতের কি অবস্থা করেছো দেখো। মিম আকাশের ধমক শুনে কেঁদে দিল, প্রায় কাঁদো কাঁদো কণ্ঠেই বলল, আপনি আমাকে এত জোরে চেপে ধরলেন, আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই বাধ্য হয়ে খামচি মারছি। এখন চিল্লাপাল্লা করলে বাবা কি ভাববে? তোমার মাথায় কি একদম বুদ্ধি শুদ্ধি কিছুই নাই? যা আছে সব শয়তানি বুদ্ধি, তাই না? মেয়ে আমার এমন কথা শুনে নাক ফুসকে বলল, কি বললেন আপনি? না কিছু না, বললাম তোমার মাথায় অনেক বুদ্ধি। বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়লাম। একটু পরে দরজায় ধাক্কাচ্ছে মেয়েটা। রাগে দরজা খুলে বললাম, কি হয়েছে, দরজা ধাক্কাচ্ছিস কেন? আপনি সেই কখন ওয়াশরুমে ঢুকেছেন, বের হচ্ছেন না কেন? আমি ফ্রেশ হব। তাই বলে এত জোরে ধাক্কাতে হবে দরজা? একটু হলেই তো ভেঙে যেত। আকাশের এমন কথায় এবার মিম কেঁদে দিল। আপনি সব সময় আমাকে ধমকানি দেন কেন? ভালোভাবে কথা বলতে পারেন না? আপনি পচা। আকাশ মিমের কথায় কাঁদবে না হাসবে বুঝতে পারছে না। একদম বাচ্চাদের মতো কথা বলে মেয়েটা। আকাশ মুচকি হাসি দিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আর দমকাবো না, এবার কান্না বন্ধ কর। মিম কান্না থামিয়ে দিল। তার ফর্সা দাঁতগুলো বের করে হিহি করে হেসে দিল। তারপর হঠাৎই এসে আকাশের গালে চুমু খেলো মেয়েটা। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল। রাগে কাজ জ্বলে যাচ্ছে আকাশের। মিম আকাশের হাতের নিচ দিয়ে ওয়াশরুমে ঢুকলো। তারপর আকাশকে ধাক্কা মেরে বাইরে বের করে দিল। শয়তানি একটা হাসি দিয়ে দরজাটা বন্ধ করে দিল। ওর হাসি দেখে রাগটা কোথায় যেন হারিয়ে গেল আকাশের। কেমন যেন বাচ্চাদের মতো করে হাসে মেয়েটা। এমনিতেই মায়াবতী চেহারা, তারপর হাসলে আরো মায়াবতী লাগে। এই বলে বিছানায় থাকা তোয়ালটা নিয়ে মুখ মুছে নিল। বাইকটা নিয়ে চলে গেল আকাশ বাইরে হাওয়া খেতে। বন্ধুদের সাথে আড্ডা দিতে সন্ধ্যা হয়ে গেল। তারপর বাড়ি চলে আসলো। রাতে খাবার টেবিলে বসে আছে। মিম একে একে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এমন সময় আকাশের বাবা বলে উঠল, আকাশ, 7 দিন পর একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে, তুমি কাকে ইনভাইট করবে সেটা সিলেক্ট করে নাও। বাবার কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। কিন্তু বাবা, এটা করার কি দরকার? কি দরকার মানে? আমার একমাত্র ছেলে, আমার স্বপ্ন ছিল তোমার বিয়েটা ধুমধাম করে দেবো, কিন্তু সেটা তো আর হলো না। তাই আমার সমস্ত আত্মীয়স্বজনকে দাওয়াত করে একটা অনুষ্ঠান করব। অনুষ্ঠান না করলে হয় না বাবা, এমনিতেই আমার পড়াশোনা হচ্ছে না, তার উপর এত ঝামেলায় পড়াশোনা গাট্টা মারা যাবে। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যাকে যাকে ইনভাইট করবে তার লিস্টটা কালকের মধ্যে আমাকে দিবে, ব্যাস, আর কোনো কথা নাই। চুপচাপ খেয়ে রুমে চলে আসলো। আকাশের বাবা যা বলেছে তাই হবে, তার কথা কোনো নড়চড় নাই। তাই হাজার রিকোয়েস্ট করেও কোনো লাভ নেই। আকাশ ভেবেছিল বিয়ের ব্যাপারটা তার ফ্যামিলি ছাড়া কেউ জানবে না। মিমকে শারীরিক ও মানসিক অত্যাচার করে ওকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করবে। কিন্তু সবাই যদি বিয়ের ব্যাপারটা জেনে যায়, তারপর যদি আকাশের ডিভোর্স হয়, তাহলে সবাই আকাশের উপর আঙ্গুল তুলবে, ভাববে আকাশের কোনো সমস্যা আছে। চিন্তায় মাথা ঘুরছে আকাশের। হাতে একটা বই নিয়ে বসে আছে। মিম এসে রুমের দরজাটা আটকিয়ে দিল। আকাশ বলল, তুই দরজা আটকালি কেন? এ মা, দরজা খোলা রেখে ঘুমাবো নাকি? আমি দরজা খুলেই ঘুমাই, মা এসে বাইরে থেকে দরজা আটকে দেয়। আজ আর আম্মু বাইরে থেকে দরজা আটকাবে না। আম্মু বলতো দরজা আটকে ঘুমোতে। আমি তোর সাথে এক রুমে থাকতে পারবো না। কেন? কি সমস্যা? আমি তো আপনার বউ। তোকে কোনোদিন বউ হিসেবে মানতে পারবো না আমি। তুই তো এখনো পিচ্ছি। কি বললেন? আমি বিচ্ছি? তুই পিচ্ছি। মিম আমার দিকে এগোচ্ছে আর বলছে, আমি পিচ্ছি তাই না? এই একদম আগাবি না। মিম আমার অনেক কাছে এগিয়ে আসছে। আবার পিচ্ছি বলো? একবার নয়, 1000 বার বলবো তুই পিচ্ছি। মিম এবার আকাশকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল আর আকাশের শরীরের উপর ঝাঁপিয়ে পড়লো। আকাশের ঠোঁটের কাছে মিট ঠোঁট নিয়ে আসছে। আকাশের 2 হাত ওর 2 হাত দিয়ে ধরে আছে।
তখনই আকাশ বলতে লাগলো, এই পিচ্ছি কি করছিস? ভালো হচ্ছে না কিন্তু। মিম তার ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে আসছে। মিমের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ওর প্রতিটা নিঃশ্বাস আমার নিঃশ্বাসের সাথে ধাক্কা খাচ্ছে। হঠাৎ মিম তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আমি এক ঝটকা মেরে মিমের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। রাগে রগ কাঁপছে আমার, কষে একটা চর মারতে ইচ্ছে করছে। তোকে কতবার বলেছি আমি তোকে স্ত্রী হিসাবে মানতে পারবো না, তারপরও কেন তুই গায়ের পরে স্ত্রীর অধিকার চাস? স্ত্রী হিসেবে যখন মানতে পারবেন না, তাহলে বিয়ে করেছেন কেন? আমি ইচ্ছে করে করিনি, আমাকে জোর করে করানো হয়েছে। কিসের পুরুষ আপনি যে কেউ ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয়? এই শোন, পুরুষত্ব নিয়ে কথা বলবি না। আমি বাবাকে অনেক সম্মান করি, আবার ভয়ও পাই। আপনি এত ভীতু, আপনার বাবাকে এত ভয় পান? এখন তো বাবার চেয়ে বেশি তোকে ভয় লাগছে। তুই কখন কি করে বলছিস তার কোনো ঠিক নেই। মিম আবারও হাসি দিল আর বলল, ভয় পেতে হবে না, আপনি যখন চান না তখন আমি আর জোর করব না। সত্যি বলছিস? একটা কথা বলবো? বল। আপনি কি আমার কাছ থেকে ডিভোর্স চাইছেন? আকাশ ভ্রু কুচকে তাকালো মিমের দিকে। মিম কি কথাটা সিরিয়াসলি বলছে? ওর চেহারা দেখে তো সেটাই মনে হচ্ছে। এত মেঘ না চাইতে বৃষ্টি। মিম আবার বলে উঠল, ডিভোর্স চান তাহলে বলতে পারেন, আমি মাইন্ড করব না। তুই কি আমাকে সত্যি ডিভোর্স দিবি? সত্যি বলতে মন থেকে কখনো এটা চাই না আমি, কিন্তু আপনি তো আমাকে মানতে পারছেন না। তাহলে ডিভোর্স দিয়ে দে আমাকে। আকাশের এই কথাটা শুনে মিমের মুখটা মলিন হয়ে গেল। বুকে যেন তার উত্তাল ঢেউ বইতে শুরু করলো। মাথাটা নিচু করেই বলল, ঠিক আছে, আমি আপনাকে ডিভোর্স দিতে রাজি, আপনি ব্যবস্থা করুন। আমার মনটা খুশিতে ভরে উঠল। মিমের তুতনের নিচে হাত দিয়ে নাড়িয়ে বললাম, তুই অনেক সুন্দর রে মায়াবতী, আর মনটাও ভালো। মিম আমার কথায় মাথা নিচু করে রইল আর বলল, একটা কথা বলবো, রাখবেন? কি কথা? যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে ততদিন আমি আপনার এখানেই থাকবো, স্বামী স্ত্রীর মতো। আর মা আর আব্বু যেন এ ব্যাপারে কিছুই না জানে, তারা শুনলে খুব কষ্ট পাবে। আমি চাই না তারা কষ্ট পাক। তাদের সামনে আমাকে স্ত্রীর চোখে দেখবেন প্লিজ, এইটুকু চাই আপনার কাছ থেকে। কখনো আপনাকে বিরক্ত করব না, প্রমিস। দু হাত জোর করে কেঁদে দিল মিম। আকাশ মিমের হাত ধরে বলল, আচ্ছা ঠিক আছে, তোর কথা মতোই কাজ করব। আমি বিছানা থেকে উঠে চলে আসবো। হঠাৎ মনে হলো টুগেদারের কথা। বিছানায় বসে মিমকে বললাম, কিন্তু একটা ঝামেলা হয়ে গেল মিম। মিম চোখের জল মুছে বলল, কি ঝামেলা হয়েছে? বাবা তো গেট টুগেদারের আয়োজন করেছে। তাতে কি হয়েছে? একবার যদি গেট টুগেদার হয়ে যায় তাহলে সবাই জেনে যাবে আমার বিয়ের কথা। আর তারপর যদি তুই আমাকে ডিভোর্স দিস তাহলে সবাই ভাববে আমার সমস্যা আছে, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মিম আমার কথায় একটা মুচকি হাসি দিল আর বলল, সমস্যা নেই, বাবাকে বললে আমি ম্যানেজ করে নিব, এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। খুশিতে বুক ফুলে উঠেছে আকাশের। মনে হচ্ছে এখনই মিমের কপালে একটা চুমু এঁকে দেবে মেয়েটাকে, যেরকম ভেবেছিল। আসলে মেয়েটা সেরকম না। আকাশ হাত দিয়ে মিমের গাল টিপে ধরে বলল, সত্যি তুই অনেক ভালো রে মায়াবতী। মিম একটু লজ্জা পেল আর বলল, একটা শর্ত আছে। আমি ব্রু কুচকে তাকিয়ে বললাম, কি শর্ত? আপনি আর কখনো আমাকে তুই করে বলতে পারবেন না, তুমি করে বলতে হবে, না হলে গেট টুগেদার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো। বিছানা থেকে উঠে সোফায় গেলাম, তখন মিম বলে উঠল, এক বিছানায় ঘুমোলে হয় না? আকাশ কিছু না বলে শুয়ে রইল। মাঝরাতে ঘুম ভেঙে গেল কারো কান্নার আওয়াজে। ধরফড়ে উঠে বসলো। কান্নার আওয়াজটা বিছানা থেকে আসছে। মনে মধ্যে খোঁচে মেরে উঠলো। কাছে গিয়ে লক্ষ্য করলো মিম মুখ টিপে ফুপিয়ে কান্না করছে। বুকের মধ্যে কেন জানি কষ্ট হতে লাগলো আকাশের। ইচ্ছে করছে মিমকে জড়িয়ে ধরে ওর কান্না বন্ধ করতে, কিন্তু তা করা যাবে না। তাহলে আকাশ তার মূল লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবে না। মিমকে তো কখনো এইভাবে কষ্ট দিতে চায়নি সে। বাবা মা না বুঝি আকাশকে বিয়ে দিয়ে দিল। আকাশের কোনো ইচ্ছেই তাদের কাছে নিম পাতার মতো বিষাক্ত। সবসময় কেন তাদের ইচ্ছেটা আকাশের উপর চাপিয়ে দেয়? একবারও কি বোঝার চেষ্টা করে না আমার ভবিষ্যৎ আমি নিজে করতে চাই?
তাদের ইচ্ছের কাছে আমার ইচ্ছে ধামাচাপা দিতে হয়? পৃথিবীর সব বাবা মা কি একই রকম, নাকি আমার বাবা মাই আলাদা? বুঝলাম তাদের স্বপ্ন আছে, তাদের স্বপ্নে তারা অটুট। একবারও কি তারা ভেবেছে আমার স্বপ্নের কথা? তাদের স্বপ্ন তারা যে করেই হোক পূর্ণ করবে। তার জন্য যদি আমার স্বপ্নটাকে গলা টিপে হত্যাও করতে হয়, প্রয়োজনে তাই করবে। তাদের কথার মূল্য আছে, আমার কথার কোনো মূল্য নেই। তাদের কথা রাখার জন্য আমাকে যে কারোর সাথে বিয়ে দিয়ে দিবে, একবারও তারা ভাবে না আমি তো তাদেরই সন্তান, আমিও তো কাউকে কথা দিতে পারি। আমি আর পারছি না। ছোটবেলা থেকেই নিজের ইচ্ছে, স্বপ্ন, সকালাত সবকিছু তাদের জন্য কোরবানি করতে করতে আমি অতিষ্ঠ। এবার আমার মূল লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে। আজকে যদি আমার ইচ্ছের বিরুদ্ধে মিমের সাথে আমাকে বিয়ে না দিত, তাহলে মিমের স্বামীর সংসার ভাঙতো না। যে করেই হোক কষ্টটাকে মন থেকে দূর করতে হবে। সোফায় এসে বসে পড়লো। মিমের জন্য কষ্ট হলেও আকাশের কিচ্ছুই করার নেই। আকাশের স্বপ্নটা তো পূরণ করতেই হবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। সকালবেলা মিমের ডাকে ঘুম ভাঙলো। আবছা চোখে তাকে দেখে মেয়েটা তার ফর্সা দাঁত বের করে হি হি করে হাসছে। চোখের দিকে তাকিয়ে দেখে চোখটা ফুলে গেছে, মনে হয় সারা রাত কান্না করেছে। এত কষ্ট নিয়েও মেয়েটা হাসছে কেমনে? আকাশের বুঝে আসে না। আকাশ চোখ ডলতে ডলতেই বলল, কি ব্যাপার, হাসছো কেন? মিম কোনো মতে হাসিটা বন্ধ করে বলল, আপনার লুঙ্গি কোথায়? মিমের কথায় দৃষ্টিত হয়ে নিচের দিকে তাকালো, কিন্তু লুঙ্গি নেই, শুধু পরনে হাফ প্যান্ট আছে। লুঙ্গি গেল কোথায়? কাচুমাচু হয়ে হাত দিয়ে ইজ্জত ঢাকলো। মিম পিছন থেকে লুঙ্গিটা বের করে বলল, লুঙ্গিটা সাবধানে রাখতে পারেন না? আরও তো আমাকে পিচ্ছি বলেন। মিমের হাত থেকে লুঙ্গিটা ছোপ মেরে নিল আকাশ, আর বলতে লাগলো, ছোটবেলা থেকে লুঙ্গি আমার কথা শুনে না। রাতে পরে শুয়ে থাকলে সকালে খুঁজে পাই না, তাই বাধ্য হয়ে হাফ প্যান্ট পরতে হয়। আসলে আমি রাতে শুয়ে থাকলে আমার লুঙ্গি ঠিক থাকে না। এর জন্য কত বকা খেয়েছি আম্মুর কাছে, তার হিসেব নেই। মিম আমার কথায় হো হো করে হেসে দিল। আমিও বোকার মতো হাসতে লাগলাম। মিম হাত দিয়ে মুখ টিপে বলল, যান ফ্রেশ হয়ে নিন, সবাই আমাদের জন্য ওয়েট করছে। বলে মিম রুম থেকে চলে গেল। রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে আকাশের। এত বড় হয়ে গেছে, এখন পর্যন্ত লুঙ্গিটা সাবধানে রাখতে পারলো না। আজকে যদি হাফ প্যান্ট পরা না থাকতো, তাহলে তো ইজ্জতের ফালুদা হয়ে যেত। নিজের মাথায় নিজে গাঁটটা মেরে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে সবাই খাবার টেবিলে আকাশের জন্য অপেক্ষা করছে। চেয়ার টেনে টেবিলে বসতেই আকাশের বাবা বলল, এত মন লাগে ঘুম থেকে উঠতে? কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। আকাশ কিছু বলল না, চুপচাপ খাওয়া শুরু করলো। কলেজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কলেজে যেতে হবে। আকাশের বাবা আবারও বলে উঠলো, তোমাকে যে রাতে বলেছিলাম তুমি যাকে যাকে ইনভাইট করবে তার লিস্ট দিতে, কথাটা মনে আছে নাকি গিলে খেয়েছো? আমি মুখে খাবার নেওয়া অবস্থায় মিমের দিকে তাকালাম। মিম আমাকে চোখের ইশারায় বোঝালো, চুপ থাকো, আমি সব সামলে নিচ্ছি। আমি চুপ হয়ে রইলাম। বাবা আবার বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? বাবার কথা শুনে মিম বলে উঠলো, বাবা, আমার একটা কথা ছিল। কি বলবে মা, বলো। আসলে বাবা, বলছিলাম কি, গেট টুগেদারের আয়োজন করার দরকার নেই। অযথা এসব করে টাকা নষ্ট করার কি দরকার? আপনি বরং টাকাগুলো দিয়ে আমাকে একটা কলেজে ভর্তি করিয়ে দিন। আমি পড়াশোনা করতে চাই। আমি মিমের দিকেও ব্রু কুচকে তাকালাম। বাবা না করে বলল, কিন্তু মা। বাবাকে পুরোটা না বলতে দিয়ে মা বলে উঠল, মিম যখন বলেছে তখন এসব করার দরকার নেই, বরং মিমকে কলেজে ভর্তি করে দেওয়া ভালো, তাতে মিমের ইচ্ছাটাও পূরণ হবে। বাবা কিঞ্চিত হেসে বলল, ঠিক আছে, তোমরা মামে যখন চাইছো তখন তাই হবে। আকাশ তো পুরোই অবাক, ভাবতেই পারছে না বাবা মিমের কথা এত সহজে মেনে নিবে। যে মুখে যা বলে তাই করে, নিজের ছেলের কোরবানি হলেও আসে যায় না, আর সে সামান্য ছেলের বইয়ের কথায় হাসি মুখে মেনে নিল। একই বলে মেয়েদের প্রতি দুর্বলতা। কিন্তু মিম কলেজে ভর্তি হবে কেন? খেয়ে রুমে আসলো, বিছানায় বসে মিমের জন্য অপেক্ষা করছে আকাশ। একটু পরেই মিম চলে আসলো। আকাশ মিমকে বলল, তুমি কলেজে ভর্তি হওয়ার কথা বললে কেন? মিম আমার দিকে বাবলেশীন ভাবে তাকিয়ে বলল, কলেজের কথা না বললে বাবা কিছুতেই রাজি হতো না, তাই বলেছি। আমি কিছু বললাম না, বলতে হবে, মেয়েটার বুদ্ধি আছে। আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? না না, ভয় পাবো কেন? তুমি কি সত্যিই কলেজে ভর্তি হবে? কেন, আপনার কি সমস্যা তাতে? না, সমস্যা হবে কেন?
মুচকে হাসি দিয়ে বেরিয়ে পড়লাম। ড্রয়িং রুমে যেতেই বাবা পিছন থেকে ডাক দিল। আকাশ, কোথায় যাচ্ছ তুমি? কেন? কলেজে যাচ্ছি বাবা। একা কেন? মিম কোথায়? মিমকে সাথে করে নিয়ে যাও। বলেই বাবা মিমকে ডাক দিল। মিম রেডি হয়ে আসলো। কাছে আসতেই বাবা বললেন, মিমকে তোমার কলেজে ভর্তি করে দিবে। প্রফেসরের সাথে কথা হয়েছে আমার। বাবার কথাটা শুনে আমি আমতা আমতা করে বললাম, বাবা আমার কলেজে কেন? অন্য কলেজে ভর্তি করে দাও। বাবার আগে চোখে আমার দিকে তাকালো আর বলল, অন্য কলেজের কি মিম একা একা যাবে? তোমার সাথে প্রতিদিন মিমকে নিয়ে যাবে, তার জন্যই তোমার কলেজে ভর্তি করায়। এবার কোনো কথা না বলে যাও, দেরি হয়ে যাচ্ছে। তারপরে মিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে যাস মা। আমি ততক্ষণে বাইকের কাছে চলে আসছি। মিম বাইকের কাছে এসে বলে উঠল, ওয়াও, আমরা বাইকে যাব? আমার কতদিনের স্বপ্ন, আমরা স্বামী স্ত্রী বাইকে ঘুরে বেড়াবো। আজ সেই স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। মিম খুশিতে লাফাচ্ছে, একদম বাচ্চাদের মতো লাগতেছে। এই মিম, বাচ্চাদের মতো লাফাচ্ছ কেন? মিম মাথা নিচু করে বলল, সরি। সময় নেই, বাইকে ওঠো জলদি। মিম আকাশের কাঁধে হাত রাখলো, তারপর কাঁধে ভর করেই বাইকে উঠতে লাগলো। আর একটু হলেই পড়ে যেত। আকাশ মিমকে রাগান্বিত কণ্ঠেই বলল, ওই ওই, বাইকে উঠছিস না গাছে উঠছিস? আপনার ঘাড়ে উঠছি, চলুন এবার। বাইকটা স্টার্ট দিলাম। মাঝ রাস্তায় যেতেই যে ভয়টা মনে মনে পাচ্ছিলাম সেটাই হলো। বাইকটা স্টার্ট দিলাম, মাঝ রাস্তায় আসতে যে বইটা মনে মনে পাচ্ছিলাম সেটাই হলো। সামনে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, প্রায় সবাই মিলে আড্ডা দেই এখানে। এখন যদি বন্ধুরা আমাদের দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বাইকের স্পিড আরো বাড়িয়ে দিলাম। মিমকে বললাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে। মিম তো খুশিতে আমাকে জড়িয়ে ধরলো, এমন শক্ত করে জড়িয়ে ধরলো আমার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। জ্বরের বেগে বাইক চলছে। বন্ধুরা কিছু বোঝার আগেই ওদের পাশ হয়ে চলে এলাম কলেজে। বাইক থামাতে মিম কাঁদতে কাঁদতে নেমে বলল, আপনি এত জোরে বাইক চালাচ্ছেন কেন? যদি অ্যাক্সিডেন্ট হতাম? মিমের কান্না দেখে আমার কিছুটা হাসি পেল, আবার রাগও হতে লাগলো। ধমক দিয়ে বললাম, এই চুপ করো, কি বাচ্চাদের মতো কান্না করছো? এটা বাসা না, কলেজ। মিম কান্না জড়িত কণ্ঠে বলল, আমাকে ধমকাচ্ছেন কেন? আমার কত ভয় করেছিল জানেন আপনি? এতই যখন ভয় তাহলে বাইকে ওঠার শখ কেন তোমার? তাই বলে আপনি এত জোরে চালাবেন? এই বলে আবার হু হু করে কান্না জুড়ে দিল। মেজাজটা এবার হাই ভোল্টের গরম হয়ে গেল। এতগুলো মানুষের সামনে এভাবে কান্না করছে, মানুষ কি ভাববে? রাগটাকে কন্ট্রোল করে বলল, একে এভাবে বোঝানো যাবে না, সুন্দর করে আদর মাখা কণ্ঠে বলতে হবে। মিমের চোখ মুছতে মুছতেই বলল, আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আর এরকম হবে না, প্লিজ কান্না বন্ধ করো। মিম আকাশের দিকে তাকিয়ে দাঁত বের করে হি হি করে হাসি দিল। হঠাৎই বলে উঠল, তাহলে একটা চুমো দিন। মিমের কথায় হতভম্ব হয়ে গেল আকাশ। এই মেয়েটা পাগল নাকি? এভাবে পাবলিক প্লেসে কেউ চুমুতে চায়, তাও আবার নর্মাল ভাবে? মেয়ের বাচ্চাদের মতো স্বভাব সত্যি আকাশকে অবাক করে তোলে। রাগে মেজাজটা গরম হয়ে গেল। ধমক দিতে গিয়েও দিল না, আবার যদি জোরে জোরে কান্না করে দেয় আদুরে গলায় বলল, এখন না, বাসায় গিয়ে দিব, এখন চলো। মিম আকাশের হাত ধরে হাঁটতে লাগলো। আকাশের কেমন অস্বস্তি বোধ হচ্ছে। সবাই আকাশের দিকে কেমন করে তাকিয়ে আছে। আকাশ দ্রুত পা চালালো। প্রফেসরের রুমে গিয়ে মিমের ভর্তির ব্যবস্থা করলো। প্রায় ঘন্টা 2 সময় লাগলো। অনেকে আজ ভর্তি হতে এসেছে। মিমকে ক্লাসরুমে দিয়ে আকাশ বাইরে আসলো। হঠাৎ পেছন থেকে কে যেন আকাশের কাঁধে হাত রাখলো। ঘুরে তাকাতেই দেখে বন্ধু হৃদয় আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ মুখে হাসি নিয়ে বলল, ও হৃদয়, কেমন আছিস বন্ধু? হৃদয় আমাকে অবাক করে বলে উঠল, মেয়ে তাকে আমি আমতা আমতা করে বললাম, কোন মেয়ে, কার কথা বলছিস তুই? পিছন থেকে কেউ একজন বলে উঠল, একটু আগে বাইকে উড়াল দিলি আর এত তাড়াতাড়ি ভুলে গেলি? চেয়ে দেখলাম পিছনে রাফি, তার সাথে সিয়ামও আছে। আমি এবার বুঝে গেলাম আমি ধরা পড়ে গেছি, তবুও তাদের কাছে সত্যটা লুকাতে হবে। আমি নর্মাল হয়ে বললাম, ও তোরা মিমের কথা বলছিস? ও তো আমার মামাতো বোন, এই কলেজে ওকে ভর্তি করে দিলাম। কিন্তু আর নানুর বাড়ি তো অনেক দূরে, এত দূর ভর্তি হলো কেন?
মিম এখন থেকে আমাদের বাসায় থাকবে। আকাশ কথা বলেছে বন্ধুদের সাথে, এমন সময় মিম চলে আসলো। আকাশ একটু এগিয়ে গেলে মনে মনে ভয় হতে লাগলো, না জানি মেয়েটা কি করে কি থেকে কি বলে ফেলে। কাছে গিয়ে মিমকে বলল, এত তাড়াতাড়ি বের হয়ে এলে কেন? আজকের মতো ক্লাস শেষ। ঠিক আছে, বাসায় চলো। বন্ধুদের কাছে এসে মিমকে পরিচয় করিয়ে দিলাম। মিম, এরা হলো আমার প্রাণের বন্ধু, আর এই হলো মিম, আমার মামাতো বোন। মিম আকাশের কথায় চোখ গরম করে তাকালো আকাশের দিকে। আকাশ ওকে ইশারায় বুঝালো। কথা না বলতে মিম চুপ করে দাঁড়িয়ে রইলো, মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে পানি পড়বে। আকাশ বন্ধুদের উদ্দেশ্যে বলল, আজকে যাই বন্ধু, কালকে কথা হবে। একটু দূরে এসে মিমকে বললাম, সরি, আসলে বন্ধুদের ব্যাপারটা জানাতে চাচ্ছি না, প্লিজ কিছু মনে করো না। আকাশ হাঁটতে লাগলো। মিম পিছন দাঁড়িয়ে রইল। বাইকের কাছে এসে বাইকে উঠলো। মিমকে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলল, ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি বাসায় যাবি? আকাশ মুখে তুই শুনে মিমের চোখটা লাল হয়ে গেল, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি ঝরবে। হাঁটতে হাঁটতে বাইকের কাছে আসলো। আকাশ বাইকটা স্টার্ট দিল। আকাশের কাঁধে হাত না রেখেই বাইকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। অবশেষে আকাশের কাঁধে হাত রেখে উঠলো। আসার সময় মিম গা ঘেঁষে বসেছিল। মিমার এখন আকাশের শরীরের যেন তার করতে ইচ্ছে করছে না, তার নিজের অনিচ্ছায় আকাশের কাঁধে হাত রেখে বসে আছে। আকাশ বাইক ধীরে ধীরে চালাচ্ছে। মিম কোনো কথা বলছে না। আকাশ বলে উঠলো, মিম, রাগ করেছো? কোনো জবাব নেই মিমের। আবার বলল, কি হলো, কথা বলছো না যে? এবারও কোনো কথা বলল না মিম। আকাশ আর কোনো কথা না বলল না। হয়তো রাগ করেছে, আর না হয় অভিমান। তাতে আকাশের কি, ওর রাগ অভিমানে আকাশের কি যায় আসে। কিন্তু কেন জানি আকাশের ভিতরটা ইঞ্চি ইঞ্চি ব্যথা করছে। তবে কি আকাশ মিমকে ভালোবেসে ফেলেছে? ওর জন্য আকাশের কষ্ট হবে কেন? নাকি সব ভাবছে আকাশ? নিজের মাথায় নিজেই টোকা মারলো আকাশ। বাড়িতে চলে এসেছে। মিম বাইক থেকে নেমে হনহন করে চলে গেল। আকাশ বাইকটায় তালা মেরে চাবিটা হাতের আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে ভিতরে ঢুকলো। আকাশের মা আকাশের দিকে এগিয়ে এসে চোখ রাঙিয়ে বলল, কি রে আকাশ, এমির কি হয়েছে? তুই কি ওকে বকেছিস? ওর মন মরা কেন? মা এতগুলো প্রশ্ন একসাথে শুনে বিরক্ত লেগে গেল। আকাশ বলল, মা, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? আর ওর মন খারাপ সেটা কি আমি জানি? তুই জানিস না কেন? কে জানে? ও তো তোর সাথেই কলেজে গেল। আমি জানি না। আর কথা বাড়ালো না আকাশ। চলে আসলো উপরে। ঘরে এসে দেখে মিম রুমে নেই। বাথরুমের দরজাটা বন্ধ, মনে হয় বাথরুমে গেছে। আকাশ জামা চেঞ্জ করে নিল। অনেকক্ষণ হয়ে গেল মিম দরজা খুলছে না। আকাশ এবার দরজা টোকা দিল, ডাক দিল মিমকে, কিন্তু মিমের কোনো সাড়া শব্দ নেই। কয়েকবার টাকার পরে কোনো সাড়া পেল না মিমের। এবার আকাশের চিন্তা হতে লাগলো, মিম কি রাগের বশে কিছু করে ফেললো? না, আমার জানা মতে মিম এরকম মস্তিষ্কের মানুষ নয়। তবু ভয় হতে লাগলো। জোরে জোরে ধাক্কা দিল দরজায়, তারপরও কোনো সাড়া নেই। ভয়টা আরো বেড়ে গেল। জোরে ধাক্কাতেই লাগলো। মিম এবার দরজা খুলে মুখটা বের করে হি হি করে হাসি দিল। আকাশ যেন সত্যি নিঃশ্বাস পেল। রাগ হতে লাগলো মিমের প্রতি। মনে হচ্ছে এক্ষুনি থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবে। এমনিতেই মন খারাপ। মা আকাশকে প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে, আর এখন যদি থাপ্পড় মারে তাহলে অবস্থা খারাপ হবে আকাশের। তাই নিজেকে কন্ট্রোল করে আকাশ মিমকে বলল, তোকে কখন থেকে ডাকছি, সাড়া দিচ্ছিস না কেন? আমি দেখতে চাইছিলাম আপনি আমার জন্য কতটা উতলা হন। আবার হিহি করে হেসে উঠলো। রাগ আকাশের চরম পর্যায়ে। মিম থেমে আবার বলল, আপনি আমার প্রেমে পড়ে যাচ্ছেন মিস্টার আকাশ। আশা করি সেটা প্রকাশ করার সময় বেশি দিন নেই। বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল। আকাশ রাগের চেয়ে এখন ভাবতে লাগলো, মেয়েটা আকাশকে কি বললো? আকাশ কি সত্যি মিমের প্রেমে পড়ে যাচ্ছে? তা কি করে হয়? মিম সাড়া দিচ্ছিল না, তাই একটু উতলা হয়ে গেছিল। মনে হচ্ছিল মিম আত্মহত্যা করার চেষ্টা করছে। তাতে কি প্রমাণিত হয় যে আকাশ মিমের প্রেমে পড়ে যাচ্ছে? মিমের জায়গায় অন্য কেউ হলে আকাশ সেম কাজটা করতো। আরে আকাশ তো ওকে ঘৃণা করে, ওকে ভালোবাসতে যাবে কোন দুঃখে? হঠাৎ আকাশের অন্তরাত্মা যেন বলে উঠল, আরে পাগল, ঘৃণার ওপর পৃষ্ঠায় থাকে ভালোবাসা। ভাবতে থাকে আকাশ। মাথাটা কেমন ঝিনঝিন করছে। আকাশ কি ভাবছে আবল তাবল? বিছানায় বসে পড়লো আকাশ। কিছুক্ষণ পর মিম বের হয়ে আসলো। আকাশ দেরি না করে চলে গেল ফ্রেশ হতে। আকাশের মা রুমে এসে মিমকে বলল,
কি রে মা, তোর মন মরা কেন? কিছু হয়েছে? না আম্মু, কিছুই হয়নি। তাহলে তখন তোর মন খারাপ দেখলাম কেন? আকাশ কি তোকে কিছু বলেছে? আমি বাথরুম থেকে সব শুনছি, ভয় হচ্ছে খুব মনে। মিম এখনই বলে ফেলবে আমি ওকে বোন বলেছি, তাহলে তো আমার নিষ্ঠুর বাবা আমাকে আস্ত রাখবে না। মিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আম্মু বলছে। আমি আজকে উঠলাম, এ মেরেছে, এবার মনে হয় আমার উপর ঘূর্ণিঝড় শুরু হবে। মা রেগে মেগে আগুন হয়ে বলল, কি বলেছে ওই হারামজাদা? তুই একবার বল, ওকে আমি জেলে ভাত খাওয়াবো। বল মা, কি বলেছে তোকে? এদিকে আমার হার্ট বিটে যেন কাঁপুনি ধরে গেছে, মনে হচ্ছে বাকি জীবনটা আমার জেলেই কাটাতে হবে। কাঁপতে কাঁপতে মিমের কথা শুনতে লাগলাম। মিম একটা হাসি দিয়ে বলল, মা, এটা স্বামী স্ত্রীর বিষয়, তোমাকে বলা যাবে না। মা বেবাচাকা খেয়ে গেল। আমি অবাক, জোরে একটা নিঃশ্বাস নিলাম, বুকে হাত রেখে হাফ ছাড়লাম। যাক বাবা, মনে হয় বেঁচে গেছি। কিন্তু মিম যে বলল এটা স্বামী স্ত্রীর বিষয়, সেটা তো বুঝলাম না কি বলতে চাচ্ছে মিম। আমি আবারও কান দিলাম ওদের কথাই। মানে কি বলছিস তুই? মানে তোমার ছেলে কোনো খারাপ কিছু বলেনি, ভালো কিছু বলেছে, আর সেটা তোমাকে বলা যাবে না। আকাশের আম্মু কিছুটা অবাক হয়ে হন করে চলে গেল। আকাশ ফ্রেশ হতে লাগলো, মিমের কথা ভাবতে লাগলো। আকাশ মিমকে কি এমন বলেছে যেটা মাকে বলা যাবে না? আকাশ তো তেমন কিছু মিমকে বলেছে বলে মনে পড়ছে না। ফ্রেশ হয়ে বের হলো, দেখে মিম আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ঘন কালো কেশগুলো বেশ লম্বা। আকাশ মুক্ত হয়ে মিমের চুল দিকে তাকিয়ে আছে। কি যেন অদ্ভুত ঘ্রাণ আকাশের নাকে আসছে, ঘ্রাণে যেন আকাশ মাতাল হয়ে যাচ্ছে। ঘ্রাণটা অনুসরণ করে মিমের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ মিম ঘুরে তাকাতেই থেমে গেল আকাশ। অপ্রস্তুত হয়ে মুখে একটা হাসি দিল। কি করতে যাচ্ছিল ভেবে নিজের মাথায় নিজে টুকা মারলো। মিমের থাকতে দেখে মিম আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ মিমকে বকে উঠলো। তখন স্বামী স্ত্রীর কি বিষয় নিয়ে যেন মার সাথে কথা বলছিলে? আকাশের কথায় মিম চোখ সরিয়ে নিল। আকাশ অবাক হয়ে মনে মনে বলছে, সব সময় বোকার মতো কথা বলছি কেন আমি? মিম হয়তো আকাশকে বাঁচানোর জন্য কথাটা বলেছে, আর আকাশ সেটা সিরিয়াসলি নিল। মিম এবার কনফার্ম ভাববে আকাশ ওর প্রেমে পড়ে গেছে। কথাটা বলেই যেন আকাশ বোকা হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ মিম আকাশের দিকে এগিয়ে আসতে লাগলো। আকাশ পিছনে হাঁটতে লাগলো। এক সময় পিঠটা দেওয়ালে ঠেকে গেল। মিম আমার কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছেন? হয়তো ভাবছেন আমি আপনাকে চুমু খাবো। আমি মাথা ঝুঁকিয়ে উত্তর দিলাম। মিম আমার হাত শক্ত করে ধরে বলল, উহুম, আমি আপনাকে চুমু দিব না, বরং আপনি আমাকে চুমু দিবেন। কথাটা বলেই মিম লজ্জায় মাথাটা নিচু করলো। আমি অবাক হয়ে গেলাম, কি বলে মেয়েটা, আমি নাকি ওকে চুমু খাবো? আমি বললাম, পাগল হয়ে গেছো নাকি? আমি তোমাকে চুমু খাবো কেন? মিম হাতটা ছেড়ে জোরালো কণ্ঠে বলল, আমি পাগল হইনি, পাগল হয়েছেন আপনি। 1 ঘন্টা আগের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কি কথা? কলেজে বলেছিলেন বাসায় গিয়ে চুমু দিবেন, এখন কিস করেন আমাকে। কি? আমি কখনোই তা করতে পারবো না। তাহলে তখন বলেছিলেন কেন? দেখুন, ভালোই ভালোই কিস করেন, না হলে আমি আব্বুকে সব বলে দিব। তুমি আব্বুকে কি বলবে? বলবো আপনি আমাকে সবার সামনে বোন বলে পরিচয় করিয়ে দিছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমাকে তুমি ব্ল্যাকমেল করছো। সে যাই বলুন আপনি, এখন আপাতত কাজটা করুন। মিমের কথায় ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে রইল আকাশ। তখন বাঁচতে গিয়ে এখন ফেসে গেছে, কোনো উপায়ও দেখছে না। এখন যদি আব্বুকে সব বলে দেয় তাহলে উফ, ভাবতেই পারছে না কিছু। আকাশ, এই মেয়ে তো বাড়ি ডেঞ্জারাস, এখন এর থেকে সবসময় দূরে থাকতে হবে। মিম বলে উঠল। কি হলো, চুমু খাবেন নাকি আব্বুকে বলবো? বাধ্য হয়ে চুমুটা খেয়ে ফেললো আকাশ। চুমু খাওয়ার সময় মিমের শরীরে বিদ্যুতের মতো কেঁপে উঠল। সমস্ত শরীরে যেন শিহরণ বয়ে যাচ্ছে আকাশের। তাড়াতাড়ি করে ছেড়ে দিল মিমকে। রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে কলেজ শেষ করে মিমকে নিয়ে উকিলের কাছে চলে গেল। উকিল আকাশকে দেখে বলল, 1 মাস পর আপনাদের ডিভোর্স পেপার হাতে পেয়ে যাবেন। এরপর
তারা চলে আসলো বাড়িতে। এই 1 মাস মিমের সাথে থাকা ইম্পসিবল, কিন্তু বিকল্প কোনো রাস্তাও নেই। ইচ্ছে না থাকলেও থাকতে হবে, কিন্তু এই মেয়ের কাছ থেকে সবসময় দূরে থাকতে হবে। ডিভোর্সের ব্যাপারে বাবা মা কিছুই জানেন না। বিকালবেলায় মিমের বাবা আসলো আকাশদের বাড়িতে। মিম তার বাবাকে দেখে দৌড়ে গেল, কান্না করতে করতে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। মনে হয় মেয়েটা তার বাবাকে খুব বেশি ভালোবাসে। মিমের বাবা মিমকে বুকে জড়িয়ে নিল, চোখের পানি মুছতে মুছতে আদরের মাখা কণ্ঠে বলল, সোনা মামনি আমার, কাঁদে না, এভাবে বোকার মতো কেউ কাঁদে? মিমের কান্না থেমে গেল। মিমের কপালে আলতো করে চুমু খেয়ে নিল মিমের বাবা। ওপাশ থেকে আকাশের বাবা বলে উঠল, আরে বেআই মশাই, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। বেহান সাহেবা কেমন আছে? জি, উনিও ভালো আছেন। বাবা আমার দিকে তাকিয়ে ইশারায় বলল শ্বশুরকে সালাম করতে। আমি বাবার কথা মতো সালাম করলাম, আর উনি আমাকে জিজ্ঞেস করলেন, তা জামাই বাবাজি কেমন আছো? আমি মুখে কিঞ্চিত হাসি টেনে বললাম, জি ভালো আছি। আর কিছু বলল না আকাশ। মিম তার বাবাকে নিয়ে উপরে চলে গেল। রাতের খাবার টেবিলে সবাই কথা বলছিল। আমি আগামীকালই চলে যাব, আমার অফিসে কাজ আছে, জরুরি যেতে হবে। মিমের বাবার কথা শুনে বাবা বলে উঠল, তাই বলে কালকেই যেতে হবে? সাথে মিম মামনিকেও নিয়ে যাব। আকাশ তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে চলে এলো। ভালোই হলো মিম কয়েকদিন ওদের বাড়ি থেকে বেরিয়ে আসুক, তাহলে মেয়েটা থেকে দূরে দূরে থাকা হবে, আর আকাশ একটু শান্তিতে ঘুমাতে পারবে। পরের দিন সকালবেলা খাওয়া শেষ করে আকাশ বাইরে যাবে। এমন সময় আকাশের বাবা বলল, আকাশ কোথায় যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি। এখন বাইরে যাওয়া যাবে না, একটু পরেই তুমি আর মিমের বাবার সাথে তোমার নানুর বাড়ি যাবে, মানে তোমার শ্বশুর বাড়ি। আমি কেন যাব? মিম একাই যাক, কয়েকদিন ওখানেই থেকে আসুক। আমি বরং কয়েকদিন পর গিয়ে ওকে নিয়ে আসব। আমার কথা শুনে মিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিমের বাবা বলে উঠল, মিম একা যাবে কেন বাবা? তুমিও আমাদের সাথে চলো, বিয়ের পর দুজনেই যেতে হয়, এটাই নিয়ম। কিন্তু মামা আমার তো কলে পুরোটা বলতে পারলাম না, তার আগে বাবা ধমক দিয়ে বলে উঠল, বেয়াদব ছেলে, শ্বশুরকে কেউ মামা বলে? উনি এখন থেকে তোমার শ্বশুর, বাবা বলে সম্বোধন করবে। ওকে বকছো কেন? ছেলেটা ছোটবেলা থেকে মামা বলে ডেকে আসছে, এখন শ্বশুর বলতে একটু সময় লাগবেই। আর ও যখন যেতে চাচ্ছে না তখন জোর করার দরকার নেই, বরং কয়েকদিন পরেই যাবে। শ্বশুর আব্বার কথা শুনে মনে হচ্ছিল এখনই শ্বশুর আব্বাকে জড়িয়ে দলে গালে কয়েকটা চুমুকাই, কিন্তু এরকমটা করা যাবে না। খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে। এমন সময় আমার নিষ্ঠুর বাবার গলা শুনে আবার কান্না করতে ইচ্ছা হলো। বাবা কড়া গলায় বলে উঠল, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, রেডি হয়ে নাও, ওদের সাথে তোমাকেও যেতে হবে। আকাশের আগে ফুসফুস করে চলে আসলো রুমে। আসার সময় মিমের মুখটা দেখলো হাসিতে চকচক করছে। রেডি হয়ে বেরিয়ে আসলো, হাসি খুশি ভাবেই রাখলো মুখটা। শ্বশুর বাড়িতে যখন যাবে তখন মুখ গুমরা করারটা কি আর মানায়? গাড়ির কাছে গিয়ে লাকেজগুলো গাড়িতে উঠালো। আকাশের বাবা আর শ্বশুর বেরিয়ে এলো, কিন্তু মিমকে দেখতে পেল না। একটু পরেই আকাশের আম্মু মিমকে নিয়ে আসলো। এর মধ্যেই মিমকে শাড়িও পরে দিয়েছে আকাশের আম্মু। অসম্ভব সুন্দর লাগছে। এমনিতেই মিমকে দেখতে অনেক সুন্দর, তারপরও নীল শাড়িতে যেন নীল পরি লাগছে। শাড়িতে মেয়েদের এত সুন্দর লাগে জানা ছিল না। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিমের দিকে, মিমও আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আকাশের শ্বশুর মশাই বলে উঠল, বাবা মিমকে নিয়ে গাড়িতে উঠো। চোখ সরিয়ে নিল। আকাশ তার আম্মুর দিকে তাকাতেই দেখলো ফেল ফেল করে তাকিয়ে আছে আকাশের দিকে। গাড়িতে উঠে পড়লো। মিম আকাশের পাশে আর মিমের বাবা সামনে। ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, আর আকাশ মনে মনে ভাবছে জীবনে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, যদিও এর আগে কতবার গিয়েছে তার হিসেব নেই, কিন্তু তখন তো ছিল নানু বাড়ি, আর এখন হচ্ছে শ্বশুর বাড়ি। শুনেছে শ্বশুর বাড়িতে নাকি অনেক আদর যত্ন করা হয়। ভাবতেই কেমন ফিলিংস হচ্ছে আকাশের। হঠাৎ মিমের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো আকাশ। আজকে আপনি এত সাজুগুজু করেছেন কেন? নর্মালি আসতে পারলেন না? অবাক হয়ে তাকিয়ে তাকলাম মিমের দিকে। মেয়েটা বলে কি জীবনের প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, সাজগুজু করবো না তো কি করব। ব্রু কুচকে মিমকে বললাম, কেন, তাতে কি হয়েছে? আমাকে কি দেখতে খারাপ দেখাচ্ছে? না, এখন আপনাকে দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। খুব সুন্দর লাগছে। তাহলে আগের কথাটা বললে কেন? আপনি জানেন না
আমার কয়েকটা বজ্জাত বান্ধবী আছে, স্মার্ট ছেলে দেখলেই তার সাথে ঘষাঘষি শুরু করে দেয়। আর আপনি যেভাবে সেজেছেন, ওরা শকুনের মতো তাকিয়ে থাকবে আপনার দিকে। আমি মনে মনে বললাম, মেয়েটা তো বাড়ি হিংসুটে, তবে এটাকে আমার কাজে লাগাতে হবে। ওর বান্ধবীদের সাথে বেশি বেশি কথা বলতে হবে, তারপর দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আই, আপনি এত কি ভাবছেন? মিমের কথায় নড়ে চড়ে বসলাম। কই কিছু না। খবরদার, আপনি একটুও তাদের সাথে কথা বলবেন না। কাদের সাথে? আমার বজ্জাত বান্ধবীদের সাথে। তাদের বাসা কোথায়? আমাদের বাসার পাশেই। আকাশ চুপ হয়ে রইল আর মনে মনে বলল, কথা বলি আর না বলি সেটা বাড়ি গিয়ে ঠিক করা যাবে। রাস্তায় আর কোনো কথা বলল না। অবশেষে বাড়িতে চলে আসলো। দারোয়ান গেট খুলে দিল। গাড়ির বাসায় ঢুকে গেল। সদর দরজার সামনে গাড়ি থামতেই কয়েকটা ছেলে মেয়ে হুড় হুড় করে গাড়িতে ভিড় করলো। বাড়ির সবাই চলে আসলো। আকাশ মনে মনে বলল, মামি, টুক্কু। আমার শাশুড়ি আমার কাছে এসে আমার গালে হাত দিয়ে চুমু খেয়ে বলল, সোনার টুকরো ছেলে আমার, কেমন আছো বাবা তুমি? আগে থেকেই মিমের মা আকাশকে প্রচন্ড ভালোবাসে। যখন মামি ছিল তখন আকাশকে তার মেয়ের চেয়েও বেশি ভালোবাসছে। আর এখন তো আকাশ তার জামাই হয়ে গেছে, তাই আদরটাও এখন বেশি। মেয়ের দিকে তার কোনো খেয়াল নেই। আকাশকে নিয়েই সে ব্যস্ত। মিম মায়ের কাছে এসে জড়িয়ে ধরল। সবাই তাদেরকে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরে ঢুকেই মিমের পিচ্ছি বোন মিষ্টি আকাশের দিকে তাকিয়ে সেদিনের মতো চোখ টিপ মারলো। আকাশ চোখ বড় বড় করে তাকালো। এবার মেয়েটা আকাশের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল। আকাশ আটকে উঠলো। তার চোখ গরম করে তাকাতেই বিচ্ছুটা চলে গেল। কি বিচ্ছু মাইরি? আকাশ সোফায় বসে রইল। সবাই আকাশকে নিয়ে ব্যস্ত। একটু পর রুমে চলে আসলো। রুমটা খুব সুন্দর করে গুছানো। নিম আকাশকে একটা তোয়ালে দিয়ে বলল, যান, ফ্রেশ হয়ে নিন। আকাশ চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসলি। তারপর মিমও ফ্রেশ হয়ে নিল। বিকালবেলা ছাদে দাঁড়িয়ে আছে আকাশ। মিম তার বান্ধবীদের নিয়ে ছাদে আসলো। পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকাতেই দেখলো কয়েকজন মেয়ে, তার সাথে মিম। মিম আকাশকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। একটা মেয়ে বলে উঠল, থাক, তোর পরিচয় করিয়ে দিতে হবে না, আমি পরিচয় হয়ে নিচ্ছি। কথাটা বলেই হাত বাড়িয়ে দিল আকাশের দিকে আর বলল, আমি নোভা, মিমের বেস্ট বান্ধবী। আকাশ ও হাত মিলিয়ে বলল, আমি আকাশ। মিমের দিকে তাকিয়ে দেখলো রাগে চোখ মুখ লাল হয়ে আছে। আকাশ আগুনের ভেতরে আরো একটু কেরোসিন ঢেলে দিল। তোমার নামটা কিন্তু খুব সুইট। নোভা লজ্জায় লাল হয়ে বলল, আপনার নামটা অনেক সুন্দর। মিমের মুখের দিকে চাওয়া যাচ্ছে না। রাগে ফুসফুস করছে। রাগে গজগজ করে বলল, ওই নোভা, হাত ছাড়। নোভা তবুও হাত ছাড়ছে না। সত্যি বলতে আকাশ ওর হাত শক্ত করে ধরে আছে। মিম রাগে এগিয়ে এসে নোভাকে একটা ঠাস করে চড় মারলো। আকাশ হতভম্ব মতো দাঁড়িয়ে রইল। হাতটা ততক্ষণে ছেড়ে দিয়েছে আকাশ। নোভা রাগ করে চলে গেল। মিম আকাশের দিকে তাকাতেই আকাশ অবাক হলো। মিমের চোখে জল। মেয়েটা কাঁদছে কি? অবাক হয়ে রইল আকাশ। মিম হেঁচকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি খুব খারাপ, আপনি অনেক পচা। একদম বাচ্চাদের মতো কান্না করছে। ওর কান্না দেখে আকাশের ভিতরে কেমন জানি দুমড়ে মুচড়ে যাচ্ছে। বুকের বাঁ দিকে চিনচিন ব্যথা হচ্ছে। আকাশ মিমের হাত ধরে মিমকে হ্যাচকা টান মেরে কাঁদতে কাঁদতে ছাদ থেকে চলে গেল। আকাশ পেছন পেছন গেল। মিম রুমে ঢুকে দরজাটা আটকে দিল। তখন আকাশ কি করবে, কি করা দরকার কিছুই মাথায় আসছে না আকাশের। সামান্য একটু হাত ধরায় মিম এতটা কষ্ট পাবে আকাশের জানা ছিল না। আকাশ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। কয়েকবার দরজায় আঘাত করলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মিম কি এবার সত্যি নিজের ক্ষতি করে বসবে? আল্লাহই ভালো জানে। আকাশ জোরে জোরে দরজায় ধাক্কার শব্দ শুনে মিমের মা আর বাবা উপরে চলে আসলো। সবাই মিলে ধাক্কা দিল দরজায়। দরজা ভেঙে ভেতরে ঢুকে আকাশ আটকে উঠলো। মিম জ্ঞান হারিয়ে পড়ে আছে আর তার হাতে কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে। রক্তে পুরো ফ্লোর ভিজে গেছে। মিমের মা এক চিৎকার দিয়ে মিমের কাছে চলে আসলো। আকাশ মিমকে কোলে নিয়ে বাইরে বের হলো।
বুকের ভিতরে অজর জড়ায় বৃষ্টি হচ্ছে। কোলে নিয়ে যাওয়ার সময় মিমের মুখটার দিকে তাকিয়ে থাকলো। মায়াবতীর মুখটা কালো হয়ে গেছে, হাত দিয়ে এখনো রক্ত বের হচ্ছে। মিমকে নিয়ে গাড়িতে উঠলো। মিমের মাথা আকাশের কোলে। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিমের দিকে। আকাশের চোখ দিয়ে পানি পড়ছে। নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। হাসপাতালে পৌঁছে গেল। ডাক্তার মিমকে নিয়ে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আকাশ হতবাগের মতো তাকিয়ে থাকলো। বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে। আকাশ কি মিমকে ভালোবেসে ফেললো? প্রশ্নটা মনের ভিতর উকি দিচ্ছে। মিমের মা আকাশের বুকে মুখ লুকিয়ে কান্না করছে। মিমের বাবা ছোটাছুটি করছে। দিক বেদিক খেয়াল নেই তার। কিছুক্ষণ পর ডাক্তার ইমার্জেন্সি থেকে বের হয়ে আসলো। আকাশ ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডাক্তার, মিমের কি অবস্থা? তেমন কিছুই হয়নি, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। একটু পরে জ্ঞান ফিরে আসবে, আপনারা একটু পরে দেখা করতে পারবেন। ধন্যবাদ ডক্টর। ইটস ওকে, আপনি আমার সাথে একটু আসুন। আকাশ ডাক্তারের সাথে গেল। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে বলল এগুলো নিয়ে আসতে। আকাশ চলে গেল ওষুধ আনতে। এসে দেখে মিমের জ্ঞান ফিরেছে। আকাশ রুমে ঢুকে মিমের পাশে বসলো। মিমের বাবা আর মা বাইরে চলে গেল। মিম আকাশকে দেখে মুখটা ঘুরিয়ে নিল। হয়তো আকাশকে দেখার ইচ্ছে হচ্ছে না আর। আকাশ মিমের হাত ধরে বলল, আমাকে মাফ করে দাও মিম, আমি জানতাম না নোবার হাত ধরলে তুমি এতটা কষ্ট পাবে। মিম হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমি চুপ হয়ে রইলাম। কেন জানি বড্ড বেশি কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর মিম বলল, একটা কথা বলবো, রাখবেন? আমি আনন্দিত চোখে বললাম, হ্যাঁ অবশ্যই, বলো কি কথা। আপনি আজকেই বাড়িতে চলে যাবেন, আমার সাথে আর কোনো দিনও দেখা করবেন না। আর পারলে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিন, আমি তাতে সাইন করে দেব। নিমিষেই আকাশের আনন্দিত চেহারাটা বিলীন হয়ে গেল দুঃখের চাদরে। কিছু বলার শক্তি নেই আকাশ তো তাই চেয়েছিল যে মিম আকাশের থেকে দূরে থাকে। তাহলে মিমের কথায় আকাশের কষ্ট হচ্ছে কেন? আকাশের চাওয়া তো পূরণ হয়ে গেছে, তাহলে কেন কষ্ট হচ্ছে আকাশের? প্রশ্নগুলোর উত্তর আকাশের অজানা। কিছুক্ষণ বসে থেকে উঠে আসলো বাহিরে। দরজার এপাশে আসতে ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেল। মিম কান্না করছে। আকাশের বুকে হাহাকার শুরু হয়ে গেছে। আকাশ বাইরে এসে মিমের বাবা মাকে বলল, বাবা, আমাকে বাড়ি যেতে হবে। কলেজের প্রিন্সিপাল ফোন করেছে, বলল এখনই যেতে। ঠিক আছে যাও, কিন্তু তোমার বাবা মার যেন মিমের বিষয়টা জানতে না পারে। ঠিক আছে বাবা। মাকে উদ্দেশ্য করে বললাম, সমস্যা নেই মা, মিম ঠিক হয়ে যাবে। এই ওষুধগুলো ওকে নিয়মিত খাওয়াবেন আর কান্না করবেন না। মিমকে আজকে বাড়ি নিয়ে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে চলে আসলো। মিমদের বাড়ি এসে ব্যাগটা নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। এমন সময় কেউ পিছন থেকে আকাশ বলে ডাক দিল। ঘুরে তাকাতেই দেখলো মাঝবয়সী একজন মহিলা দাঁড়িয়ে আছে। আকাশের দিকে ইশারা করতেই তার কাছে যেতে বলল। আকাশ তার কাছে চলে গেল। মহিলাটা বলে উঠল, কেমন আছো মিস্টার আকাশ? আমি একটু অবাক হলাম, মহিলাটা আমার নাম জানলো কি করে? আপনি আমার নাম জানলেন কি করে? মহিলাটা একটু হেসে বলল, তুমি মিমের বর, তোমার নাম আমি জানবো না? মিম আপনার কে হয়? মহিলাটা ইঞ্চি ভ্রু কুঁচকালো। মিম আমার রক্তের কেউ নয়, তবে ওর সাথে আমার সম্পর্ক রক্তের চেয়েও গভীর। ওর সব কথা আমাকে বলে, বিশেষ করে তোমার কথা। আমি আরেকটু অবাক হলাম, আমার কথা মানে? মিম তো তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে। আমার কাছে আসলে সব সময় তোমার কথা বলতো। তোমার একটা ফটো ছিল তার কাছে, সব সময় তার বুকে জড়িয়ে রাখতো সেটা। তোমার সাথে যেদিন বিয়ে হবে সেদিন মিমকে যত খুশি দেখেছি, এর আগে কখনো আমি এত খুশি ওকে দেখিনি। আকাশ মহিলার কথা শুনছিল আর মিমের কথা ভাবছিল যে মিম আকাশকে ছোটবেলা থেকেই ভালোবাসে। আজ সে আকাশের জন্যই কষ্ট পাচ্ছে। মহিলাটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিম চলে যাওয়ার পর থেকে আমি একদম একা হয়ে গেছি। ওর মায়াবী মুখটা সব সময় মনে পড়ে। পরিবারের বড় আদরের মেয়ে, কখনো ওকে কষ্ট পেতে দেখিনি। তবে বড্ড অভিমানী মেয়েটা, একটুকুতেই কেঁদে ফেলে। কষ্ট তার একদমই সহ্য হয় না। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। মিম কোথায়? তোমার সাথে আসেনি? আমি মহিলাটার দিকে তাকালাম, তার চোখ মিমকে খুঁজে বেড়াচ্ছে। আমি বললাম, আসছে, বাড়িতে আছে।
আমার একটা জরুরি কাজ আছে, তাই বাড়ি যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। আর একটা কথা, আমি ঘুরে তাকালাম, মহিলাটা বলল, কখনো কোনো দিন মিমকে কষ্ট দিও না, কষ্ট তার একদমই সহ্য হয় না। আকাশ আর কোনো কথা না বলে চলে আসলো। আকাশ কোনো ভুল করছে না তো? মিমকে এত কষ্ট দেওয়া কি ঠিক হবে? না, মনে মনে ভাবছে আর হাঁটছে। গাড়িতে উঠে চলে আসলো বাড়িতে। বাড়িতে কি জবাব দিবে? এত তাড়াতাড়ি চলে আসায় বাবা মা অনেক প্রশ্ন করে বসবে। এসব ভাবতেই ভাবতেই রুমে চলে আসলো। আকাশ বিকেল বেলায় তার বাবা মাকে বলল কলেজের পরীক্ষার বিষয়ে কাজ আছে, তাই চলে আসছে। পরদিন রেডি হয়ে কলেজে যাবে এমন সময় ফোন বেজে উঠলো। ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো কথা বলছে না, কান্নার আওয়াজ আসছে। আকাশের বুকটা ডক করে উঠল। মিম কি আকাশকে ফোন করছে? কান্নার আওয়াজ বলে দিচ্ছে ওপাশে মিম কাঁদছে। আকাশ বলল, মিম, কান্না করছো কেন? কথা বলো। কান্নার আওয়াজটা আরো বেড়ে গেল। আকাশের বুকের ভিতর উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর ফোন কেটে গেল। আকাশ আবার কল ব্যাক করলো, কিন্তু ফোনটা বন্ধ। মেয়েটা বড্ড অভিমানে কথা বলছে না, আবার কষ্টটাও সহ্য হচ্ছে না, তাই হয়তো কান্না করছে। আকাশ আবারও চিন্তায় পড়ে গেল। আকাশের চারদিক অন্ধকার হয়ে আসছে। বুকের ভিতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটাচ্ছে। আকাশের এত কষ্ট হচ্ছে কেন? আকাশ তো মিমকে ঘৃণা করে, তার জন্য আকাশের কষ্ট হবে কেন? আকাশ কি মিমকে ভালোবেসে ফেললো? দূর, কি সব ভাবছে আকাশ। মাথাটা বার হয়ে আসছে আকাশের। খাটের উপর বসে পড়লো। আকাশ কোনো ভুল করছে না তো? ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো আকাশ। প্রায় 2 সপ্তাহ কেটে গেল। আকাশ এখন মিমকে বড্ড বেশি মিস করছে। মেয়েটার মায়াবী হাসি যেন আকাশের কানে বাজছে। এদিকে বড্ড অগোছালো হয়ে গেছে আকাশ। এখন কখন খায় কখন ঘুমায় কিছুই টের পায় না। আকাশ এখন বুঝতে পারছে আকাশ মিমকে ভালোবেসে ফেলেছে, বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু আফসোস, অনেকটা দেরি হয়ে গেছে। মিম হয়তো এতদিন কষ্টে পাথর হয়ে গেছে। কেন জানি মিমকে খুব দেখতে ইচ্ছে করছে, কিছুতেই মন মানছে না। কিন্তু মিম কি আকাশের সাথে দেখা করবে? এত কষ্ট দেওয়ার পরেও কি আকাশকে মিম ভালোবাসবে? আর এসব ভেবে লাভ নেই, মিমের কাছাকাছি গিয়ে জানতে হবে। চলে আসলো মিমদের বাড়িতে। ছোট মা আকাশকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। আকাশ চারপাশে তাকিয়ে দেখলো মিম কোথাও নেই। দৌড়ে রুমে চলে আসলো, কিন্তু রুমেও নেই। বাথরুমের দরজা খোলা, বাথরুমে তো নেই। দৌড়ে ছাদে চলে গেল, কিন্তু ছাদেও মিমকে পেল না। আকাশ এক প্রকার হতাশ হয়ে গেল। এবার দৌড়ে ছোট আম্মুর কাছে আসলো, বলল, আম্মু, মিম কোথায়? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। মিম একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। তারা কথা বলতে বলতেই মিম চলে আসলো। আকাশ মিমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিম অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। মিমের মায়াবী চেহারাটা একদম বদলে গেছে, এক চোখ দুটো ফুলে গেছে। আকাশ মিমের কাছে যাওয়ার আগে মিম দৌড়ে রুমে চলে গেল। আকাশও চলে গেল মিমের রুমে। দরজা দিয়ে ঢুকে মিমের কাছে যেতেই মিম বলে উঠল, আর লাগবে না, ওখানেই থেমে যান। আমি থেমে গেলাম। মিম আবার বলে উঠল, আপনি এখানে আসছেন কেন? আপনাকে তো এখানে আসতে বলিনি আমি। মিম, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। মিম আমার কথায় ঘুরে তাকালো। আমি আবার বললাম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। মানছি আমি তোমার প্রতি অন্যায় করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আপনার সাথে ফিরে যেতে চাই না, আপনি এখন যেতে পারেন। মিমের এরকম কথায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আকাশ। বিশ্বাস হচ্ছে না এটা মিমের মুখের কথা। যে মিম আকাশকে পাগলের মতো ভালোবাসে, সে আজকে আকাশকে ফিরিয়ে দিচ্ছে। আকাশ আর কোনো কথা বলল না, কেননা দোষটা আকাশের। আকাশ নিজের দোষেই নিজে কষ্ট পাচ্ছে। মিমের জায়গায় হয়তো আকাশ থাকলে এই কাজ করত। চলে আসলো বাহিরে। ছোট আম্মুর কাছে এসে কথা বলছে আকাশ। আকাশ উপরে তাকিয়ে দেখে মিম বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশ তাকাতেই মিম ঘুরে তাকালো। হয়তো মিম তার চোখের জল আকাশে থেকে আড়াল করছে। আকাশ একবার মিমের দিকে তাকিয়ে চলে আসলো। বাড়ি এসে সবকিছু ভেঙে ফেললো আকাশ। আর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে।
নিজের শরীর নিজেই আঘাত করতে লাগলো। আকাশ প্রায় পাগল। মা এসে চিৎকার করে বাবাকে ডাকলো। ও দেয়ালে আকাশের রক্ত চিকচিক করছে, মাথা ফেটে ফেলেছে, তবুও যেন কষ্ট দূর হচ্ছে না। এক সময় জ্ঞান হারা অবস্থায় হয়ে গেল। চোখের সামনে ঝাপসা দেখছে, মা চিৎকার করে কান্না করতেছে। বাবা এসে আকাশকে ধরতে আকাশ ঢলে পড়লো। জ্ঞান হারা হয়ে গেল আকাশ। জ্ঞান ফিরতেই দেখলো আকাশ হসপিটালে, মাথায় ব্যান্ডেজ, প্রচুর ব্যথা অনুভব করছে। কিছুক্ষণ পর আকাশের হার্টবিট ওঠানামা শুরু হয়ে গেল। এর আগেও এরকম হয়েছিল। আকাশের যখন মিমকে আকাশ চুমু খেয়েছিল, মিম আকাশের কাছে আসলেই আকাশের হার্টবিট ওঠানামা শুরু হতো। তাহলে কি মিম এসেছে হাসপাতালে? আকাশ বুঝতে পারছে মিম এর উপস্থিতি। আকাশ কেন যায়নি? মনে হচ্ছে মিম এখানেই আছে। আকাশ উঠে বাইরে আসলো। একটা নার্স এসে আকাশকে আটকিয়ে দিল। আকাশ নার্সকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আরো কয়েকজন নার্স দৌড়ে এলো, আকাশকে শক্ত করে ধরে ফেললো। একজন এসে আকাশকে ইঞ্জেকশন পুশ করে দিল। আকাশ চোখের সামনে মিমকে দেখতে পারছে, কিন্তু কাছে যেতে পারছে না। আকাশের চোখ ঝাপসা হয়ে আসছে। মিমকে ডাকার আগেই আকাশ ঢলে পড়লো।